হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। আজকে এবার একটি ভিডিও নিয়ে আসলাম ধানমন্ডি একে। ধানমন্ডি এক থেকে আসাদ গেট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটা আসলে মূলত মিরপুর এই গাবতলী রোড, সরি। আজকে আমরা দেখাবো রাত্রের ঢাকার চিত্র কেমন ছিল। আজকে মঙ্গলবার দিবারাত্রি। তে সকলেই আমার ভিডিওটা দেখবেন। আর আপনাদেরকে আজকে আমি দেখাবো রাস্তায় রাত্রে চলতে গেলে কী সম্মুখীন হতে হয়। আর ঢাকার শহরে তো জানেন সারা দিনভর তীব্র জ্যাম হয়ে থাকে। রাত্রেবেলা একটু ফাঁকা থাকে। আসলেই মূলত হলো ঢাকার শহরে ব্যস্ত শহরে সকলে জানেন দিনের বেলায় কোনো ভারী যানবাহন চলে না। যা চলে রাত্রে বা যা ভারী যানবাহন চলে এবং ভারী সার্ভিসগুলো চলে, কিন্তু লোকাল বাস চলে না। লোকাল বাস না চলার কারণে রাস্তাটা অনেকটা ফ্রি থাকে। লোকাল বাস তো হলো যেখানে দাঁড়াবো সেখানেই ব্রেক করব, যাত্রী পেলেই ব্রেক, পিছনে কী আছে না আছে দেখার বিষয় নেই, কে মরলো কে বাঁচলো ওটা তো জানার নাই। রাত্রেবেলায় দেখেন কিছু ভিআইপি গাড়িগুলো কীভাবে ঢুকে, দেখেন ওই গাড়িটা আসতে লাগছিল, কিন্তু ওই ড্রাইভারটা অবশ্যই অনেক ভালো ছিল। সে আগে থেকে চালু করে দিয়েছে। আসলে সে অনগতভাবে খেয়াল করেছে, সেজন্য কোনো দুর্ঘটনা হয়নি। ঢাকা শহর আসলে রাত্রেবেলায় এমনই থাকে, রাত্রে 11টার পর থেকে হয়। এই দেখেন এই গাড়িটা কি করে, আর একটা গাড়িকে ওই দেখেন, এই গাড়িটা ওই গাড়িটাকে দেখেন কী অবস্থা, দেখেন ওই গাড়িটাকে দেখেন কী করে। দেখেন আসলেই তো ওই কি হয়েছে না হয়েছে এটা পরের বিষয়, কিন্তু ওইভাবে তো ওকে ধরা ঠিক না। এখন ওরা একটা সিঙ্গেল দিয়ে দাঁড় করালেই হয়। দেখেন রাস্তাগুলো বন্ধ করে দিয়ে ওদের মতো ফয়দা লুটছে। এখন ওদের সাথে কি হয়েছে না হয়েছে এটা তো রাস্তা সাইড করেই করতে হবে। দেখেন রাস্তাগুলো বন্ধ করে দিয়ে দেখেন এই লাগলো। ও, বুঝতে পেরেছি। পরে হয়তো ওই গাড়িটার লুকিং গ্লাস ভেঙে দিয়ে চলে আসছে, সেজন্য সে ওকে একটু গতি বাড়িয়ে ধরে ফেলেছে। তা হয়তো তার লুকিং গ্লাসের দামটা নিবে। তো যাই হোক, এগুলা রাস্তায় চলতে গেলে এগুলো হয়ই। মূলত লুকিং গ্লাস ভাঙা, গাড়িতে ঘষা খাওয়া, এগুলা নিত্য দিনের একটা কাহিনী। এগুলোই নেই। দেখেন এই তো মনে হলো একটু চেকপোস্টে। দেখেন এই ময়লাটা এখানে এমনভাবে তারা ময়লা ট্রাক লুট করে যে পুরো রাস্তা বন্ধ হয়ে থাকলেও এদের কোনো কিছু যায় আসে না। এগুলো আসলে কিন্তু সিটি কর্পোরেশনের একটি সমস্যাগত যে মেন রোডে এটা রাস্তা কাজ চলছিল, এটা হতে পারে, রাস্তার কাজ চলতে পারে। রাস্তার কাজ চলার কারণে একটু জ্যাম হলেও ওটা মানুষের ভোগান্তি মনে করে না। কিন্তু ওই যে ময়লা গাড়িটা দেখাইলাম, ওই ময়লাটা আসলেই তারা এইভাবেই প্রতিনিয়ত উঠিয়ে থাকে। যেহেতু রাত্রেবেলায় এতটা ব্যস্ত সড়ক হয় না, যেহেতু ভারী যানবাহন এরা কোথাও টপিক দেয় না, এরা ঢাকা শহর পার হয়ে টপিক দেয়। দেখেন আমি হয়তো ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি আসাদ গেট পর্যন্ত যাইনি। আমি 27 পর্যন্ত এসে আমি আমার ভিডিওটা স্টপ করে দেব। সকলে ভালো থাকেন। আমি অথবা দ্বিতীয় পর্বে আবার আমি ভিডিও দিব আসাদ গেট এখান থেকেই মিরপুর গাবতলী পর্যন্ত। সকলেই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত রাতের ভিডিও করে থাকি, আর রাত্রের ঢাকার চিত্র, আমি রাস্তাঘাটের কী অবস্থা থাকে আমি এগুলা উঠে ধরার চেষ্টা